ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজ আমরা গরুড় পুরাণে ব্রহ্মজ্ঞান নিয়ে কী বলা আছে তা শুনে নেব। তো আসুন আলোচনা শুরু করা যাক। সুত কহিলেন, সাংখ্য বেদান্ত সিদ্ধান্ত শাস্ত্রমতে ব্রহ্মজ্ঞান করিতে বিবৃত। আমি জ্যোতির্ময় পরব্রহ্ম বিষ্ণু হই, এমন প্রকার চিন্তা করিবে সদাই। তিন ভাগে বিভক্ত হইয়া এক জ্যোতি, সূর্যচন্দ্র অগ্নিতে করে অবস্থিতি। গাভীর শরীরে যথা ঘৃত বিদ্যমান, তথাপি তাহারে নাহি করে বলধান। সেই ঘৃত যথাবিধি করিয়া বাহির, প্রয়োগেতে পুষ্টিলাভ করয়ে শরীর। অনুরূপ ভাবেতে শ্রী বিষ্ণু ভগবান, সকলের হৃদয়ে করেন অবস্থান। কিন্তু তাঁর আরাধনা বিনা কোনো জন, তাহাকে জানিতে নাহি হইবে সক্ষম। জ্ঞান লাভ করিবারে ইচ্ছুক যাহারা, অবশ্যই কর্মজ্ঞান করিবে তাহারা। কর্মজ্ঞান অধিগত হইবে যখন, যোগ বৃক্ষে অবশ্য করেন আরোহণ। যখন প্রকৃত জ্ঞান হইবে উদয়, তখনই কর্মত্যাগ হইবে নিশ্চয়। বিশেষ ভোগের ইচ্ছা হইলে অন্তরে, রাগ দেশ আদি তাহে জন্ম লাভ করে। তখন মনুষ্য লোভ ক্রোধ বশীভূত, নানা প্রকার পাপ কার্যে হয় রত। যাহার উদর বাক্য উপস্থ সংযত, সেই বিপ্র পণ্ডিত নামেতে হন খ্যাত। যেই জন পরদ্রব্য না করে গ্রহণ, অনুরক্ত নহে অক্ষ কিরাতে কখন। কোনো হিংসা ব্যাপারে প্রবৃত্ত নাহি হয়, সংযত রূপেতে গণ্য তাঁর হস্তদয়। যে বা পরস্ত্রীতে রতি কামনা না করে, সংযত উপস্থ তার জানিবে অন্তরে। অলরূপে আহার করয়ে পরিমিত, সংযত উদর তার জানিবে নিশ্চিত। হিত পরিমিত সত্য বচন যাহার, তাহার সংযত বাক্য শাস্ত্রের বিচার। হস্তাদি সংযত করেছেন যেই জন, তপে যজ্ঞে তাঁর কোনো নাহি প্রয়োজন। সমুদয় সৎকার্যে যেই ফলদয়, হস্তাদি সংযমে সেই ফল লাভ হয়। হে শৌনক, মন বুদ্ধি ইন্দ্রিয়গণে যেই সদাচারীজন, করি সংযমনে। পরম পুরুষে মন করে নিবেশিত, শাস্ত্রমতে তাহা ধ্যান নামে অভিহিত। জাগ্রত অবস্থায় কিংবা নিদ্রার সময়, চঞ্চল মনের সনে বুদ্ধি যুক্ত হয়। বাহ্যিক আভ্যন্তরীণ নানান প্রকারে, মানব সকল স্বপ্ন দর্শন করে। হৃদয়স্থিতি আত্মা যদি হয় মহাবৃত, কখনো তাহা নাহি হয় সঞ্চারিত। এইরূপ ঘটে থাকে অবস্থা যখন, তখনই সুষুপ্তির হয় সংগঠন। যখন আত্মার হয় জ্ঞানের উদয়, তখন স্ত্রী পুত্রাদিতে ভ্রম নাহি রয়। হে শৌনক, আর সেই বশীভূত জন, শব্দাদি বিষয় কিছু জ্ঞাত নাহি হন। ইন্দ্রিয় সকল ও মনকে জ্ঞানীগণ, বিষয় হইতে করিয়া সমাহরণ। বুদ্ধি দ্বারা অহংকারে করি সংযমন, ও প্রকৃতি দ্বারা বুদ্ধি করি সংযমন। চিৎ শক্তি দ্বারা করি প্রকৃতি সংযত, কেবল আত্মাতে রহিবেক অবস্থিত। আপন আত্মার দ্বারা আত্মাকে তখন, হে শৌনক অবশ্যই করিবে দর্শন। সর্বস্থানব্যাপী আত্মা হয় অবস্থিত, শিবপ্রদ শুদ্ধ আর চিদ্রূপ অমৃত। এই রূপে আত্মাকে হইয়া অবগত, তুরীয় অবস্থা লোভী রহে অবস্থিত। শব্দ স্পর্শ আদি পঞ্চগুণ যাহা রয়, তাঁর সনে মিলিত সত্তাদি গুণত্রয়। চিৎপত্রে এই অষ্টপত্র স্বরূপেতে, গুণত্রয়ে সাম্যাবস্থা প্রকৃতি তাহাতে। সে প্রকৃতি উক্ত পদ্মে কর্ণিকা নিশ্চয়, তাতে কোনো রূপ নাহি রয়েছে সংশয়। দেহের মাঝারে সেই কর্ণিকা ভেতরে, চিদ্রূপী দেবতা সদা অবস্থান করে। সেই পর্যষ্টক গুণাত্মিকা প্রকৃতিরে, যেই সময়েতে জীব পরিত্যাগ করে, লোভিয়া নির্গুণ ভাব মুক্ত হতে পারে। তাহাতে সংশয় নাহি রাখিবে অন্তরে। প্রাণায়াম জপ প্রত্যাহার ও ধারণা, ধ্যান ও সমাধি ছয় যোগের সাধনা। পাপ ক্ষয় হলে দেবতার প্রীতি হয়, ইন্দ্রিয় সংযম তাতে হইবে নিশ্চয়। সগর্ভ অগর্ভ ভেদে দুইটি প্রকার, প্রাণায়াম হয় ইহা জানিবেক সার। জপ ধ্যান যুক্ত যেই প্রাণায়াম হয়, সগর্ভ নামেতে হয় তার পরিচয়। যেই কালে হইবে ইহার বিপরীত, অগর্ভ নামেতে তাহা হয় অভিহিত। ষট্ত্রিংশ মাত্রাযুক্ত হলে প্রাণায়াম, হে শৌনক তাহা হয় সবার উত্তম। চতুর্বিংশ মাত্রাযুক্ত হইবে মধ্যম, ও দ্বাদশ মাত্রাযুক্ত হইবে অধম।
পরব্রহ্মবাচক ওঙ্কার সুনিশ্চয়, যাহা জপ করি প্রাণায়াম বিধি হয়। সে ব্রহ্মবাচক ওঙ্কারের পরিজ্ঞানে বাচ্য ব্রহ্ম প্রসব করিবে সেইক্ষণে। ওং নমো বিষ্ণবে এই মন্ত্র ষড়ক্ষর, করিবে গায়ত্রী জপ ও দ্বাদশাক্ষর। বিষয়ে ইন্দ্রিয়গণ থাকয়ে প্রবৃত্ত, মন দ্বারা প্রত্যাহারে করিবে নিবৃত্ত। বিষয় হইতে মন ইন্দ্রিয়গণেরে বুদ্ধিসহ আকর্ষিয়া অবস্থান করে। প্রাণায়াম দ্বাদশেতে যায় যে সময়, সে সময় ব্রহ্ম মনোনিবেশ করায়। নিয়ত ব্রহ্মেতে যুক্ত তুষ্ট বোধ করে, সমাধি তাহার নাম জানিবে অন্তরে। ধ্যানের দ্বারা মন হয় যদি স্থিত, ধারণা নামেতে তাহা হয় অভিহিত। ধেয় পদার্থের চিন্তা করিতে করিতে, নিশ্চল থাকয়ে মন সে ধেয় বস্তুতে। ইন্দ্রিয় বিষয় চিন্তা বিরত যে মন, ব্রহ্মে লীন হয়ে থাকে সমাধি তখন। প্রথমত স্থূলরূপ করিলে চিন্তন, মনের স্থিরতা লাভ হইবে তখন। তেজ স্বরূপেতে অনুরক্ত হলে পরে, সুস্থির হইবে তাতে জানিবে অন্তরে। পরমাত্মা ভিন্ন সৎ জগতে না রয়, সেই পরমাত্মা বিশ্বরূপ পরিচয়। পরমাত্মা ভিন্ন বস্তু আছে যত আর, অসৎ জ্ঞানেতে করিবে পরিহার। ওঙ্কার স্বরূপ বিধু হৃদপদ্ম স্থিত, পরব্রহ্মে ধ্যান করা সবার উচিত। সে ওঙ্কার হয় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ রহিত, ব্রহ্মরূপী হন তিনি জুপিতে উচিত। প্রধান পুরুষ সেই পরমাত্মা হন, প্রথমত স্বহৃদয়ে করিবে চিন্তন। তদুপরি ক্রমে ক্রমে তিন বর্ণ রয়, কৃষ্ণ রক্ত আর শুভ বর্ণ তাহা হয়। তিন বর্ণে যথাক্রমে তম রজ সত্য, তিন মণ্ডলের চিন্তা করি যথাযথ। তাতে জীব সঙ্গক পুরুষে অতঃপরে, ভক্তিতে করিবে ধ্যান একান্ত অন্তরে। তাহার উপরে গুণ ও ঐশ্বর্য যুক্ত, পদ্মকে চিন্তিবে অষ্টপত্র সমন্বিত। যে পদ্মের জ্ঞান হয় কর্ণিকা কথিত, বিজ্ঞান কেশর নাল বৈরাগ্য বিদিত। ও বৈষ্ণব ধর্ম মূল পদ্মকর্ণিকাতে, ওঙ্কারে করিবে ধ্যান সাধক ভক্তিতে। ব্রহ্ম ধ্যান কালে ত্যাগ করিলে জীবন, সাধক লভিবে ব্রহ্ম সাযুজ্য তখন। পদ্ম মধ্যে শ্রীহরিকে করি সংস্থাপন, ধ্যান দ্বারা মোক্ষ ধামে করিবে গমন। কোন জন ধ্যান চক্ষুর দ্বারায় আপনেই আপনাকে দেখিবারে পায়। বুদ্ধির সাহায্যে সাংখ্য যোগী আত্মা হেরে, যোগীরা যোগের দ্বারা দর্শন করে। জ্ঞানী ব্রহ্মের প্রকাশক সুনিশ্চয়, ও ভব বন্ধন সদা ছেদন করয়। যেজন ইন্দ্রিয় জয়ী আছেন সদায়, প্রদীপ্ত হইয়াছে জ্ঞানের দ্বারায়। সেই যোগী পরম আত্মায় অবস্থিত, এই জীবনেই তিনি মুক্ত সুনিশ্চিত। যোগের সাধক নহে স্থানাদি আসন, পরন্তু ব্যাঘাতকারী রূপেতে গণন। স্মরণ ও অভ্যাসের প্রভাব কারণ, শিশুপাল সিদ্ধি লাভে সমর্থ যে হন। বিধিমতো যোগাভ্যাস করিলে সাধন, আপনিই আপনাকে করেন দর্শন। সর্বভূতে রহিয়াছে করুণা যাহার, সকল বিষয়ে আছে বিদ্বেষ আবার। কখনো নাহি রহে শিশোদ্দরে যুক্ত, সেই যোগী অবশ্যই হয়েছেন মুক্ত। ইন্দ্রিয় দ্বারায় যবে ইন্দ্রিয় বিষয়, জানিবারে নাহি পারে যোগী মহাশয়। যেমন অগ্নিতে কাষ্ঠ ভস্মীভূত হয়, ব্রহ্মে তথা লীন হন সাধক নিশ্চয়। সর্বপাপ সর্ববিধ বর্ণশ্রমাচার, জ্ঞানাগ্নিতে ভস্মীভূত হয়েছে যাহার। করি ব্রহ্ম উপাসনা সেই মহামতি, নিশ্চয় পরমলোকে করিবেন গতি। কাষ্ঠে কাষ্ঠে ঘর্ষণে অগ্নির উৎপাদন, অনুরূপে ধ্যানে হয় শ্রীহরি দর্শন। ব্রহ্ম ও আত্মায় জ্ঞান হইলে একত্ব, যোগের উৎকর্ষ তাহা হইল নিশ্চিত। বাহ্য কোনো উপায়েতে মুক্তি লাভ নয়, আন্তরিক যম নিয়মেতে তাহা হয়। সাংখ্য জ্ঞান যোগভ্যাস বেদান্ত শ্রবণ, প্রভৃতি দ্বারায় হয় আত্মার দর্শন। এ অবস্থা মুক্তি নামে অভিহিত হয়, অনাত্মাতে আত্মজ্ঞান অনুভূত হয়। অসৎ পদার্থে সৎস্বরূপ চিন্তন, একাকার রূপে সব করয়ে দর্শন। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন। এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।